হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে 23-25 ব্যাচে যারা ফার্স্ট সেমিস্টার দিয়েছো বা আগের ব্যাচও যারা দিয়েছো, তো তাদের আজকে রেজাল্ট আউট আমাদের 23-25 ব্যাচের হয়েছে। তো আমি আজকে 4টে বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমরা সাপ্লি কেন পেয়েছি, অনেকের রেজাল্টে সাপ্লি আছে। তারপর হচ্ছে আমাদের রেজাল্টটা ফেল কেন দেখাচ্ছে, বা তারপরে হচ্ছে রেজাল্ট ইনকমপ্লিট যাদের দেখাচ্ছে, যাদের এক্সাম পাস দেখাচ্ছে এবং যাদের রেজাল্ট উইথড্রল দেখাচ্ছে। অনেকে আমাকে মেসেজ করছো পার্সোনালি যে রেজাল্ট উইথড্রল দেখাচ্ছে বা রেজাল্ট ইনকমপ্লিট দেখাচ্ছে, তাদের সমস্যাটা কি। যারা অনেক হয়তো ভালো এক্সাম দিয়েছে অনেকে বলছো, কিন্তু তাদের রেজাল্টটা ইনকমপ্লিট দেখাচ্ছে। সব বিষয় নিয়ে বলবো। প্রথমে সাপ্লি থেকে স্টার্ট করছি। দেখো, আমি যেহেতু এই কোর্সটাই পড়ছি, তো এটা নিয়ে একটু হলেও নলেজটা আমরা নিজেরা বেশি গেইন করব অন্যদের তুলনায়, যারা হয়তো এইসব নিয়ে ইনফরমেশান দেয়। কারণ আমরা বিষয়টা নিয়ে পড়ছি। তো দেখো, প্রথমে সাপ্লি কেন আসছে, আমাদের অনেক বন্ধুরই সাপ্লি এসেছে, তাদের নাম করছি না আমি এখানে। তো সাপ্লি আসার কারণ হচ্ছে আমাদের যদি রেজাল্টের মধ্যে আমরা যতগুলো পেপার দিয়েছি সবগুলোর মধ্যে আমাদের যদি একটাতে ফেল থাকে তাও সাপ্লি আসবে, দুটোতে ফেল থাকলে তাও সাপ্লি আসবে, ঠিক আছে। এবারে যদি আমাদের রেজাল্টে দুটোর বেশি ফেল হয়, সেটা যদি তিনটাতেও হয়, সবগুলোতে না হয় যে তিনটাতে আমাদের রেজাল্টে ফেল দেখাবে, ফেল থাকে আর কি, তাহলে ওটা সাপ্লি না হয় সেটা কনভার্ট হয়ে যায় ফেলে। রেজাল্টটা কিন্তু ফেল শো করবে। যদি আমাদের সাপ্লি আসে দুটোতে বা একটাতে, তখন সাপ্লি শো করবে 1 সাপ্লি আর 2 সাপ্লি, এরকম করে যটাতেই থাকবে। এবারে সেই এক্সামটা যেটা আমরা সাপ্লি পাচ্ছি, সেই সাপ্লিটাতে আমাদের আবার এক্সাম দিতে হবে, এক্সাম দিতে হবে। কিন্তু আমাদের যদি সেখানে এক্সাম ফেল থাকে, তার মানে দুটোর বেশি আমাদের সাপ্লি আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি তিনটেও সাপ্লি থাকে, সেখানে কিন্তু তিনটে সাপ্লি লেখা থাকবে না, আমাদের রেজাল্টটা লেখা থাকবে ফেল। আর সেখানে যদি আমরা জানতেও পারি যে আমাদের তিনটেতে মাত্র ফেল আছে আর বাকিগুলো আমরা পাস করেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এক্সামটা আরেকবার দিতে হবে। বুঝতে পারছো, এক্সাম কিন্তু আমাদেরকে প্রতিটা যতগুলো পেপার আমরা দিয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, আবার আমাদেরকে ফার্স্ট সেমিস্টারের সব পেপারগুলোই দিতে হবে যদি ওখানে রেজাল্টের মধ্যে ফেল থাকে। আচ্ছা, ফেলের ব্যাপার, সাপ্লির ব্যাপার বোঝা গেল। এবারে প্র্যাকটিক্যালে আমরা যে প্র্যাকটিকাম পরীক্ষাগুলো দিচ্ছি, সেই প্র্যাকটিকাম পরীক্ষার মধ্যেও যদি কোনো সাপ্লি আসে, সেখানে লেখা থাকবে একটা অপশন দিয়ে, ঠিক আছে। দুটো অপশন হয়, থিওরি অপশন অ্যান্ড প্র্যাকটিক্যাল অপশন নিয়ে। তো দুটো অপশন থাকে, আমরা সেই অপশনটা দেখে পরে বুঝে যাবো। সেটা কলেজ থেকে তোমরা জেনে নিও অপশনটা কি থাকবে তোমাদের, তোমাদের কলেজে কি থাকবে। তো সেই অপশনটা থাকলে বুঝে যাবে তোমরা প্র্যাকটিকামে ফেল করেছো, সাপ্লি পেয়েছো, না তোমরা থিওরি পেপারে পেয়েছো। তাহলে বোঝা গেল দুটো যদি আমাদের থাকছে, তাহলে আমাদের সাপ্লির মধ্যে ওটা কনভার্ট হচ্ছে, সাপ্লির নামে চলছে একটা দুটো থাকলে। কিন্তু আমাদের দুটোর বেশি আমরা সাপ্লি পাচ্ছি, সেক্ষেত্রে ওটা ফেলে কনভার্ট করে যাচ্ছে, আমাদেরকে সমস্ত এক্সাম আবার দিতে হচ্ছে। আচ্ছা, এই দুটো গেল। আবার যাদের এক্সামে রেজাল্টে লেখা আছে এক্সাম পাসড, তাদের কিন্তু সমস্ত পেপারই পাস হয়ে গেছে। এবারে না, মার্কস এখানে যাই পেতে পারো, মোট কথা যেটা তোমাদের পাস নাম্বার দরকার ছিল, সেই পাস নাম্বারটা তোমরা সবাই পেয়ে গেছো। বোঝাতে পারলাম? এবারে ওখানে দেখবে কিছু একটা SGPA লেখা আছে, 7.1 SGPA, 8.5 SGPA, 5.8 SGPA, 9.2 SGPA। তো যার যেটা এসছে, তো ওটা থেকে যদি তোমরা পার্সেন্টেজ, আমি কত পার্সেন্ট পেয়েছি সেটা যদি জানতে চাও, তো সেখানে তোমরা 10 দিয়ে গুণ করবে। ধরো তোমার পার্সেন্টেজ আছে 5.0, ঠিক আছে, ওটা ইন্টু 10 করবে, তাহলে তোমার যা পার্সেন্টেজ আসবে ওখানে ক্যালকুলেট করে পরে সেই পার্সেন্টেজটা তুমি পেয়েছো এক্সামের জন্য। আমাদের সেপারেট কিন্তু কোনো রকম কোনো আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না যে কোন সাবজেক্টে বা কোন পেপারে আমরা কি পেয়েছি, সেটা দেখতে পাচ্ছি না। সেটা হয়তো আমার যতটুকু আইডিয়া, যে ওটা একটা ফাইনাল রেজাল্ট যেদিনকে আমাদের বেরোবে সেদিনকে ওই রেজাল্টটাই থাকবে। আচ্ছা, তাহলে এগুলো পেরোলো। এবারে যাদের রেজাল্টে দেখা যাচ্ছে যে রেজাল্ট ইনকমপ্লিট, হলো, দেখো অনেক রকম সমস্যাতে রেজাল্ট ইনকমপ্লিট দেখা যায়। যদি তুমি ওএমআর শিটে ভুল করে থাকো কোনো রকম, সেখানে রেজাল্ট ইনকমপ্লিট দেখা যেতে পারে। তাছাড়া যদি তোমাদের কলেজ থেকে নাম্বার পাঠাতে, প্র্যাকটিকামে বা কিছুতে যদি নাম্বার পাঠাতে, কোনো রকম কলেজের যেসব নাম্বার পাঠানো হয় কলেজ থেকে, ওইগুলো যদি তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম হয়ে থাকে, ঠিকমতো না পৌঁছয়, তাহলে কিন্তু সেখানে রেজাল্ট ইনকমপ্লিট দেখায়। তোমাদের যদি প্র্যাকটিক্যাল কিছু খাতা জমা না করেছো বা কিছু এরকম সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা ইনকমপ্লিট শো করবে। আর যাদের রেজাল্ট উইথড্রল দেখাচ্ছে,
রেজাল্ট উইথড্রলের মানে হলো আমাদের যে মাইগ্রেশন ব্যাপারটা কিছুদিন ধরে আমাদের কলেজে চলছিল, যে মাইগ্রেশন দিতে হবে, মাইগ্রেশন নিয়ে আসো তোমরা যেখানে পড়তে। তোমরা ডিস্টেন্সে মানে যদি কেউ করছো, আমরা অনেকে ইগনু থেকে বা নেতাজি থেকে আমরা মানে এমএ করেছো, বা তোমরা যদি ডিরেক্ট কলেজ থেকেও এসেছো তো ওখান থেকে মাইগ্রেশন নিয়ে আসতে হবে কলেজ থেকে। আর যদি যারা ডিস্টেন্সে এমএ করেছো বা ডিস্টেন্সে পড়াশোনা করেছো, এমএ হোক বা গ্র্যাজুয়েশন হোক, সেক্ষেত্রে তোমাদের যে কলেজ থেকে করেছো ওখানকার তো একটা, যেমন আমাদের এখানে ইগনু বা নেতাজি আছে, বিবি কলেজে আছে তো। তাহলে বিবি কলেজে গিয়ে আমাদেরকে ওই ইগনু সেন্টারটা একদম মানে বিবি কলেজে একদম শেষের মোড়াটা গিয়ে পড়ে, এই সাইডে সোজা গিয়ে পড়ে আমাদের বাঁ দিকে চলে যেতে হয়, ওখানে আমাদের ইগনু সেন্টারটা আছে। বিবি কলেজ আসানসোলে। এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। অনলাইনে আমি মাইগ্রেশনটা অ্যাপ্লাই করেছিলাম অনলাইনে, হ্যাঁ অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। তারপর ওটা আমাদেরকে আবার কাজী নজরুলের যে আমাদের আসানসোলে যে মেন আছে কাজী নজরুল ইউনিভার্সিটিটা, ওখানে গিয়ে কালনাতে যেটা আছে ওখানে গিয়ে আমি মাইগ্রেশনটা পেয়েছিলাম, একটা পেপার টাইপের ছোটো। তো ওই পেপারটা আবার আমাদেরকে বিএড কলেজে জমা দিতে হয়েছিল। সেটা আবার এখনই না, তোমরা যদি এখন ভাবছো যে আমি সেকেন্ড সেমিস্টারে উঠে গেলাম এই মাইগ্রেশনটা দিয়ে দেবো, মানে এক্সাম আছে আমাদের 1 সপ্তাহ 10 দিন পর এক্সাম আছে, সেকেন্ড সেমিস্টার 17 তারিখ থেকে, সবাই জানা অবশ্যই। তো সেটা যদি ভাবছো যে আমরা আজকে দিয়ে দিলাম তাহলে আমাদের হয়ে যাবে, সেরকম কিন্তু না। যখন আমরা ভর্তি হয়েছিলাম তার কিছুদিন পর তক্ষ আমাদের কাছে নিয়েছিল, আমিও জমা দিয়েছি, সেই সময় মাইগ্রেশনটা দিতে হতো। তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে হয়তো মার্জনা দিয়ে পরে সেকেন্ড সেমিস্টারে যারা উঠে গেছো, তো সেকেন্ড সেমিস্টারে যদি তোমরা ঠিক মতো না দিয়েছো আবার কিন্তু তোমাদের রেজাল্ট উইথড্রল ব্যাপারটা চলে আসবে। আর হয়তো তোমরা সাপ্লিও যদি পাচ্ছ, তোমরা যদি ফেল করছো সেটাও কিন্তু তোমরা রেজাল্টটা আর কি তোমরা দেখতে পাচ্ছ না, যে তোমাদের রেজাল্টে কি সমস্যা হচ্ছে, যে তোমরা পাস করেছো না তোমরা ফেল করেছো না সাপ্লি পেয়েছো। দেখো পাস ফেল করাটা তো কোনো সমস্যা না, এই বয়সে সবাই সাপ্লি পায়, সেটা সবাই জানে, কোনো সমস্যা নেই। আমি পাইনি বলে কেউ পাবে না সেরকম না, মানুষের সমস্যা থাকতেই পারে, এই বয়সে সবাই পায়, কলেজে উঠে সবাই একটু একটু ফেল করে, কোনো অসুবিধা নেই। তো সেখানে তোমরা তো আবার রি এক্সাম দিতে পারছো, সেক্ষেত্রে তো পাস করে যাচ্ছ, কিন্তু তুমি জানবে তবে তো দেবে রি এক্সামটা, সাপ্লি পেলে কি পাস করে সেটাই তো বুঝতে পারছো না তুমি। তো সেক্ষেত্রে তোমার রেজাল্টটা যেহেতু শো করছে না, তাই তোমাকে মাইগ্রেশনে জমা দিলে এই প্রবলেমটা তোমাদের সলভ হয়ে যাবে। আর তোমরা কাজী নজরুল ইউনিভার্সিটিতে গিয়ে পরে একটু মানে অনুরোধ যদি করো, আশা করি হয়ে যাবে। আমাদের বেলাতে অনেকের হয়ে গেছে ওইভাবে, মানে মাইগ্রেশনটা খুব জলদি পেয়ে গেছে। আর যাই হোক, আর যদি তোমাদের মাইগ্রেশন নিয়ে কিছু সমস্যা হয়, আমার একজন পরিচিত আছে ওই কাজী নজরুল ইউনিভার্সিটিতে, যদি তোমরা খুব সমস্যার মধ্যে পড়ো তাহলে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করবে, আমাকে এখানে ইনবক্সে জানাবে, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো ঠিক মতো। তো আমি তাদের একটু ব্যবস্থা করে দেবো, একটু হলেও তোমরা মানে মার্জনা পেয়ে যাবে। তাহলে আমাদের রেজাল্ট সাপ্লি যদি থাকছে, আমাদের দুটোর বেশি যদি সাপ্লি থাকে সেটা সাপ্লি আর লেখা থাকে না, যদি দুটোর মধ্যে সাপ্লি থাকে একটা বা দুটো তাহলে আমাদের ওটা সাপ্লি লেখা থাকে রেজাল্টে। যদি আমাদের দুটোর বেশি সাপ্লি থাকছে সেক্ষেত্রে রেজাল্টটা ফেল শো করছে। যদি আমাদের এক্সাম পাস লেখা থাকছে তাহলে আমাদের সব সব বিষয়েই মানে সব পেপারেই আমরা পাস করে গেছি। তাতে নাম্বার কত পেয়েছি সেটা জানি না, কম হোক বেশি হোক আমরা পাস করে গেছি মোট কথা সব পেপারে, আমাদেরকে আর কোনো এক্সাম দিতে হচ্ছে না যাদের এক্সাম পাস লেখা আছে। আর যাদের রেজাল্টের মধ্যে রেজাল্ট ইনকমপ্লিট লেখা আছে তাদের সমস্যা হলো তারা প্র্যাকটিক্যালে কিছু ভুল করেছো, বা প্র্যাকটিক্যালের খাতা জমা দাওনি, বা কলেজ থেকে কোনো নম্বর পাঠাতে প্রবলেম হয়েছে, বা তোমরা প্র্যাকটিক্যাল জমা করোনি বলে কোনো নাম্বার আসেনি, কিছু একটা ব্যাপার, বা ওএমআর শিটে তোমরা যদি ভুল করেছো তাহলে তোমাদের এই সাপ্লি যে ব্যাপারটা, সরি সাপ্লি না ইনকমপ্লিট যে ব্যাপারটা, রেজাল্ট ইনকমপ্লিট এটা শো করছে, কারণ কি তোমাদের রেজাল্টটা কমপ্লিট নয়। আমরা যতটুকু জানি যে প্র্যাকটিক্যাল এক্সাম যদি আমরা না দিই বা প্র্যাকটিক্যাল খাতায়, আমাদের এটাই বেশি ইম্পর্টেন্ট। আমরা এতটা কেন মরে যাচ্ছি প্র্যাকটিক্যাল করতে হবে করে, কারণ কি আমরা জানি যে প্র্যাকটিক্যাল যদি আমরা না ঠিক মতো করি তাহলে আমাদের যতই খাতাতে আমরা নাম্বার পাই সেটা কিন্তু আমাদের রেজাল্টটা পাস করা দেখাবে না। তো তোমাদের হয়তো কোনো সমস্যা হয়েছে, সেটা পরের বার যাতে না হয় সেটা একটু দেখে নেবে। আর যাদের রেজাল্টের মধ্যে রেজাল্ট উইথড্রল শো করছে তাদের মানে হলো তারা কিন্তু মাইগ্রেশন জমা দাওনি কলেজে, যেটা আজ থেকে প্রায় 4-5 মাস আগে আমরা জমা দিয়ে দিয়েছি, খুব দেরি করে হলেও। তো সেই মাইগ্রেশন তোমরা খুব যত শীঘ্রই হয় তোমরা তুলে নাও মাইগ্রেশনের ওয়েবসাইটে। আমি কিছুদিন আগে একটা লিঙ্কের কথা বলেছিলাম, মাইগ্রেশনের জন্য ওয়েবসাইট দেওয়া হয়েছিল কাজী নজরুল ইউনিভার্সিটি ওয়েবসাইটের মধ্যে মাইগ্রেশন বলে একটা অপশন আসে, ওই অপশনে গিয়ে তোমরা চেক করে পরে মাইগ্রেশন ফর্মটা ফিল আপ করে পরে
তারপর তোমাদেরকে কাজী নজরুল ইউনিভার্সিটিতে যেতে হবে, তার 2-3 দিনের মধ্যে। হ্যাঁ, 2-3 দিন পর চলে যাবে। মেসেজ না আসলে পরেও ওরা অনেকটা মার্জনা করে, ওরা ঠিক মতো করে দেয় বা বলে দেন ইনফরমেশনটা। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরা একটু যদি ইনফরমেশন পাও ভিডিওটা থেকে, তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে। অ্যান্ড আমি যেহেতু এই সেমিস্টারে পড়ছি, আমাদের ব্যাচে যারা আছো, তো তারা যারা বিএড করছো তারা সাবস্ক্রাইব করে রাখো, যত আমাদের যা আসবে খবর। আমি হয়তো সাপ্লি পাইনি, কিন্তু আমি যেহেতু ব্যাপারগুলো জানি, তো আমি তোমার সাথে শেয়ার করলাম এরকম বাকি যে ইনফরমেশন এগুলো পাওয়ার জন্য। আর যারা যারা তোমরা সাপ্লি পেয়েছো খুব ভালো করে পড়ো, এমন কিছু না, পাস করে যাবে। মোট কথা আমাদেরকে পাস করতে হবে সবাইকে। ভাই